গুড মর্নিং, বাজে 6:05, বেরোচ্ছি তাড়াহুড়ো করে, 5 মিনিট লেট হয়ে গেছি। তো এখন আর কোনো কথা বলা যাবে না, কারণ কি লেট হয়ে গেছে। আজকে বেরোই, এসে আবার গল্প করছি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কাটবে, আর আমারও খুব ভালো কাটবে যেন। এখন বেরোই, হ্যাঁ, টাটা। স্কুল থেকে ফিরলাম, বাচ্চা থেকে বুড়ো গরমটা কেউ সহ্য করতে পারবে না, যে গরম পড়েছে, মানে অসহ্য অসহ্য গরম পড়েছে। মানে এখন ভাবছি স্কুটিটা কেন কিনলাম রে ভাই, টোটোতে বসে বসে যেতাম, বসে বসে আসতাম, কি আরাম ছিল, গায়ে রোদটাও লাগতো না। আর এখন যতক্ষণ গাড়িতে চেপে যাচ্ছি, যতক্ষণ গাড়িতে চেপে আসছি, ততক্ষণ রোদ, পারা যায় বলো? আর এদিকে খিদেতে কি বলবো, এখন কিছু খাবো, তারপরে স্নান করবো। আজকে হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাবো আগে। আমি দেখি টিফিন খাবারে কী হয়েছে, আগে খেয়ে নিই, পরে তোমাদের সামনে আবার আসছি। স্নান করে নিলাম, খেয়ে দিয়ে চিনি জল মুড়ি খেলাম, দিয়ে তারপরে স্নানটা করে নিতাম, কারণ কি আজকে আনতে হবে। আজকে ওই বাড়িতে গরমে অত গরমে থাকতে পারবে না বেশিক্ষণ, থাকতে পারবে মানে খেলবে টেলবে সবই আর কি, কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছে, আর ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাবে। আমাদের বাড়িতেও গরম, কিন্তু ওই রুমটা ঠান্ডা তুলনামূলক, হ্যাঁ। আর ওকে ভিডিও কল করেছি, ব্যাস কানতে লেগেছে, ও আসবে। তো তাড়াতাড়ি করে কোনো রকমের স্নানটা করলাম, এবার পুজোটা করে নেবো। পুজোটা করে আজকে কিছুই সেরকম কাজই নেই, এই জামা কাপড়গুলো ছাড়া, এটা পরে মিলবো, আগে পুজোটা করে নিই। চলো পুজোটা আজকে তোমাদেরকে দেখাবো, কেন অনেকদিন দেখে নিই তোমাদেরকে। দেখো অবস্থাটা দেখো, এই যে ঠাকুরের পুজো দিতে দিতে কি হারলো দেখো, কপালে টিপটা তো কোথায় চলে গেল, ঘাম মুছতে মুছতে এই যে অবস্থা। সত্যি একটা সময় আমার খুব একটা গর্ব ছিল, কি জানেন তো, আমার না খুব একটা ঘাম হতো না, খুব একটা ঘাম হতো না, হ্যাঁ। বাকি সবাইকে দেখতাম চুড়ি আমার ঘেমে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু খুব একটা ঘাম হতো না। আর এখন সেই গর্বটা আমার ভেঙে চুরচুর, মানে একদম চুরমার হয়ে গেছে, কী বলবো। তো এই যে কী অবস্থা হলো ঘেমে। আর এখানে তোয়ালেটাকে আসতে দিয়ে দিয়েছিলাম সকালে, এটা লাগানো হয়নি, এখানে নতুন একটা তোয়ালে দিতে হবে। এখন নাতিকে ডাকবো, অন্য কোনো কাজ এখন আর করবো না, ওকে নিয়ে একটু দেখি ঘুম পাড়াবার চেষ্টা করবো, স্নান টান করে তারপরে আসছে। খাওয়া দাওয়া তো করে নিচ্ছে সকালবেলাতে, আবার ভাত খাবে 1টা-1টায়। এখন তোমার বাজে হচ্ছে 11:30, বেশি বাজেনি, 11:30 বাজে। তো কোনো রকমে কত তাড়াতাড়ি করলাম বুঝতে পারছো, তার মধ্যে অবস্থা। তো ঠিক আছে, আজকে সব বিছানা পরিপাটি, সমস্ত কিছু পরিপাটি হয়ে গেছে। কে এলো? কেউ না। তো লাইট অফ করি। আর হ্যাঁ, আমার বোন বলছে কি, তুই এই তো করাটা বন্ধ কর, এটা হ্যাবিট হয়ে গেছে জানো তো। এই তো করাটা আর কিছুতেই বন্ধ করতে পারছি না। যখনই তোটা বলে ফেলছি, তারপর মনে পড়ছে যে ইমা তো বলতে তো বারণ করছে সবাই, কী অবস্থা। তো এই দেখুন, দেখছেন? যাই হোক, তো আমার তো হায় রে হায়। ঠিক আছে, এখন আদিকে ফোনটা করি, ডাকি, আবার পরে আসবো। টাটা। বাজে 6:45 ঘড়িতে, আর আমি এখন বেরোচ্ছি, একটু বাজার যাব। প্রথমে টাকা তুলবো একটু এটিএমে, তারপর একটু নটকনের দোকান যাবো। আর আদি হচ্ছে আজকে ঘুমালোই হচ্ছে তোমার 4:30-5টার সময় করে, মা আছে, মায়ের কাছে ও ঘুমাচ্ছে। আমি সেই সময় ছট করে বাজারটা করে আসবো, আর নটকনের কিছু মাল আনতে হবে, সেগুলো নিয়ে আসবো গা। নটকনের খাতাটা রেখেছি, দেখি।
তো জিনিসগুলো নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো এটিএমে টাকা তুলতে চলে এসেছি, টাকাটা তুলে নিই। আদিটি বাবা চলে এসেছে, কাছে জল দিচ্ছে, আর এই যে ওর চা খাওয়া হয়ে গেছে, আমি চা নিয়ে বসেছি। তো আজকে দারুণ হাওয়া দিচ্ছে ছাদে, তাই এলাম একটু হাওয়াটা উপভোগ করি। তারপরে আজকে জেঠুমা আসেনি, কিছুটা করলাম, কিছুটা গিয়ে ঝাড়টা দেবো, তারপর সন্ধ্যে জ্বালবো, গা ধোবো, তারপর সন্ধ্যে জ্বালবো, তারপর জামা কাপড়গুলো গুছাবো। দেখো আমার লক্ষ্মী গাছ দুটো, দেখো কত সুন্দর নড়ছে, দেখো সাথে এদেরকে আমি লক্ষ্মী বলি। চাটা এখন সেরা হচ্ছে না, চা পাতিটা মেশানোর পর থেকে। আমরা একটা ইয়ে থেকে, কোথা থেকে নিয়ে এলাম, মাঠ থেকে না, মাঠ থেকে একটা ডাস্ট চা পাতা নিয়ে এসেছি, সেটার সাথে টাটা প্রিমিয়ামটা মিশিয়েছি, সেই হচ্ছে চা খেতে। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। দেখুন বন্ধুরা, আদি এখন ফ্রিজ, টিভি ক্যাবিনেট সব মুছছে, নিজেই মুছছে, কেউ ওকে বলেনি। তাই ভাবলাম ভিডিও দেবো, দেখায়, মানে আমাকে দেখে, ওর মাসিকে দেখে, তো প্রতিদিন এগুলো মোছামুছি করি, ওই দেখে শিখে গেছে, এবার ডাইনিং টেবিল মুছছে। তো আজকের তাজা খবরটা তোমাদেরকে শোনাই। এটা হচ্ছে জেঠুমা তো আসেনি বিকালে, দিদিও আসবে না, দিদিরও শরীর খারাপ। এই গরমে আজকে আমাকে রান্না করতে হবে। তো যাই হোক, আদির বাবা বললো আম ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট আর ভাত। আর আদির জন্য ডালটা আগে তুলে নেবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ করবো, সেটা অর্ধেক ওকে দেবো, ঠিক আছে, কারণ দিনে আমি ওকে ডিম দিইনি অত গরমে। তো চলো রান্নাটা করি। এখানে ডাল আর আলু দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। সকালে ঘামটা করে দেবো না।
তোমার ফোনটা কাটা তবে কাট কাট করে সব কেটে কুটে রেডি করে নিলাম। একটা আম, ডালটার প্রেশারের সিটিটা ইয়ে হোক, লুজ হয়ে খুলে যাক, তারপরে আমি বাবুর আলুটা আর এই ডালটা তুলে নিয়ে আবার আম দিয়ে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর এই যে ভাত ফুটে উঠেছে। আচ্ছা, তো আদির জন্য এই দেখো ডাল আর আলু তুলে নিয়েছি। এবার আমি আমাদের ডালটা কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই ডালটাতে ওই আলুগুলো, এই যে আলুগুলো তো ডালের সাথে সিদ্ধ করেছিলাম, ওগুলো একটু জল দিয়ে ধুয়ে নিলাম বলতে জল দিয়ে দিলাম, তাহলে ওগুলো পরিষ্কার হয়ে গেল। তো সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর দেখো দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, এই আমগুলো, এই পেঁয়াজটা, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লবণ। হলো, এই হচ্ছে। আর এর উপরে আমি এখন ছড়াবো হচ্ছে, এটাকে সিদ্ধ করে নিয়ে এটা যখন নামাবো তারপর ছড়াবো হচ্ছে কাঁচা তেল। হ্যাঁ, তো এইভাবে আমি ডালটা আজকে করলাম। এক একদিন এক এক রকমভাবে করি, আজকে এইভাবে করলাম। আর এই আলু সিদ্ধ সমস্ত রেডি, শুধু মেখে নেব। আর এটা দিয়ে, এই পেঁয়াজটাতে দিয়ে হচ্ছে ডিম ভাজবো। আর কুকারে এখন বসিয়ে দেবো আদির ডিম সিদ্ধ। তো এই যে ডাল হয়ে গেছে, এবার উপর থেকে আমি ছড়িয়ে দেবো হচ্ছে কাঁচা তেল। জাস্ট অসাধারণ লাগবে এটা খেতে। হ্যাঁ, তোমরা একটু নিজের বাড়িতে করে দেখো। আর সেন্টটাও কিন্তু দারুণ আসছে। আজকে এখন 10:49, আর এখন এই যে এই বিছানায় যে কটা জামা কাপড় জমেছিল সে কটা আমি গুছিয়ে নিলাম। আর ওই ঘরে যেগুলো আছে সেগুলো আনিনি, এত রাত্রে আর ওগুলো গুছাবো না, এগুলো গুছিয়ে নিলাম এই বিছানাটা যাতে পরিষ্কার থাকে। এরপর রান্না, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আদির বাবা ওর পাশে শুয়ে পড়েছে। এবার শুধু রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়ে, ডাইনিং টেবিলটা মুছে টুছে নিয়ে আমি শুতে চলে যাব, মানে ফ্রেশ হয়ে শুতে চলে যাব। চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। প্রথমে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম, তারপর এটাকে এমনি ভিজে কানি দিয়ে মুছে নেব। আর এইগুলো সমস্ত কিছুই আমি সাবান দিয়ে মুছে নিই। তো মুছে টুছে নিয়ে তারপর আবার একবার ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে, ওখানে কিছু বাসন আছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে নেব। আর সেগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার ডাইনিং টেবিলটা মুছবো, এই সমস্ত কিছু কাজ করব। চলো দেখতে থাকো।
রোদে এঁঠোগুলো উঠে যায়, কারণ খেয়ে নিয়ে আমি আদিকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, তো এঁঠোগুলো সে একটু শুকনো শুকনো হয়ে যায়, তো কলমটা দিয়ে রেখে তারপরে গিয়েছিলাম, যাতে যখন মুছবো তখন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। পরিষ্কার, শুধু এই রান্নাঘরের মেঝেটা মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। পরিষ্কার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই বন্ধুরা। এখন শুধু ফ্রেশ হয়ে শুতে চলে যাব, আর কিচ্ছু না, মুখ চোখে জল দেখতে পাচ্ছ, মানে ড্রেসটা চেঞ্জ করে শুতে চলে যাব। কিছু ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। গুড নাইট, টাটা। ততক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থেকো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।